বগুড়া থেকে কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজা আনতে এসে এক কিশোরী ও তার খালাতো ভাই পুলিশের হাতে আটক হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে 2 কেজি 100 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনার পর আটক কিশোরীর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এদিকে ঘটনার পর আটক কিশোরীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি নিয়ে নানা মহল আলোচনা শুরু হয়েছে। অনেকে অপ্রাপ্তবয়স্কদের মাদক পরিবহনের ব্যবহারের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং পারিবারিক ও সামাজিক দায়িত্ববোধের প্রশ্ন তুলেছে। ফুলবাড়ী থানা পুলিশ জানান, বৃহস্পতিবার 11 জুন দুপুর 1:30টার দিকে এসআই ইয়াসিন আলীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল উপজেলা আসিয়ার বাজার মোড়ে অবস্থান নেয়। এ সময় একটি যাত্রীবাহী অটোরিকশা সেখানে পৌঁছালে তল্লাশি চালিয়ে একটি স্কুল ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় 2 কেজি 100 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজাসহ এক কিশোরী ও তার খালাতো ভাইকে আটক করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী একই অটোরিকশায় থাকা এক ব্যক্তির কাছে আটক দুজনের পরিচয় জানতে চাইলে তিনি তাদের চিনেন না বলেও জানান। পরে থানায় জিজ্ঞাসাবাদের সময় আটক কিশোরী জানায় ওই ব্যক্তি তার বাবা, তবে ঘটনাস্থলে তিনি নিজের পরিচয় গোপন করেন বলেও পুলিশ জানিয়েছে। আটক কিশোরীর নাম নাদিরা খাতুন 14। তিনি বগুড়া জেলার কাহালু উপজেলার বুরইং গ্রামের সুজন প্রামাণিকের মেয়ে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। অপরদিকে আটক যুবক মোহাম্মদ পায়েল মিয়া 22, বগুড়া সদর উপজেলার গোকুল পশ্চিমপাড়া এলাকায় আব্দুল কাদেরের ছেলে। তাদের মধ্যে খালাতো ভাই বোনের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। থানায় জিজ্ঞাসাবাদের সময় কিশোরী দাবি করেন তার বাবা প্রথমবারের মতো তাকে এ কাজে নিয়ে এসেছেন। এর আগে সে কখনো ফুলবাড়িতে আসেনি। সে আরও জানান তাদের পরিবার অত্যন্ত দরিদ্র এবং তার বাবা দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে তার ধারণা। মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান এবং নওদাবস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণরঞ্জন রায় একমত পোষণ করে জানান, সংসারে অভাব অনটন থাকতেই পারে, কিন্তু সেই অজুহাতে নিজের ছেলে মেয়েকে মাদকের মতো ধ্বংসাত্মক পথে ঠেলে দেওয়া কেবল অনৈতিক নয়, বরং দণ্ডনীয় অপরাধ। তারা আরও জানান, একটি শিশুর বেড়ে ওঠার প্রাথমিক পাঠশালা হলো তার পরিবার। যে বয়সে সন্তানদের হাতে বই খাতা থাকার কথা, সেই বয়সে তাদের হাতে মাদকের সরঞ্জাম তুলে দেওয়া মানেই তাদের মূল্যবোধের অবক্ষয় ও উজ্জ্বল ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। দারিদ্র্যের কষাঘাত থাকলেও সন্তানকে সুনাগরিক হিসাবে গড়ে তোলার দায়িত্ব অভিভাবকের। মাদকের ভয়াবহ থাবা থেকে আমাদের প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবার ও সমাজকে এখনই সচেতন ও দায়িত্বশীল হওয়া খুবই জরুরি বলে জানান 2 প্রধান শিক্ষক। আটকের নেতৃত্ব দেওয়া এসআই ইয়াসিন বলেন, আটক দুজনের কাছ থেকে স্কুল ব্যাগে রাখা 2 কেজি 100 গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ দিক হলো, অটোরিকশায় উপস্থিত থাকা ব্যক্তি প্রথমে আটক দুজনকে চিনতে অস্বীকার করেন। পরে থানায় জিজ্ঞাসাবাদে কিশোরী জানান তিনি তার বাবা। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদ হাসান নাইম জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। কিশোরীর বয়স 14 বছর হয় তাকে আদালতের মাধ্যমে শিশু উন্নয়ন কেন্দ্রে শিশু সংশোধনাগার পাঠানোর প্রক্রিয়া গ্রহণ করা হবে। অপরদিকে আটক যুবককে কুড়িগ্রামে জেলা কারাগারে পাঠানো হবে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনাদের কোনো অনুরোধের ভিডিও থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান।